গতকালই গ্রেফতার করা হয়েছে ফলতার পুষ্পা তথা জাহাঙ্গীর খানকে। ইতিমধ্যেই তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পেশ করা হয় ডায়মন্ড হারবার আদালতে। কড়া নিরাপত্তায় শুনানি হয় এজলাসে। জাহাঙ্গীরের পক্ষে কোনো আইনজীবী ছিল না। অবশেষে লিগ্যাল সেলের তরফে আইনি সহায়তা 14 দিনের হেফাজতের আবেদন করা হয়, যদিও 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই নেপালের সীমান্ত থেকে জাহাঙ্গীর খানের চামড়া তুলে দেব আমরা, এই রেপিস্টের চামড়া তুলে দেব আমরা, এই চচ্চর জাহাঙ্গীরের চামড়া তুলে দেব আমরা, এই রেপি জাহাঙ্গীরের চামড়া তুলে দেব আমরা, এই চচ্চর চামড়া তুলে দেব আমরা, এই জাহাঙ্গীর খানের চামড়া তুলে দেব আমরা, এই ক্রিমিনালের চামড়া তুলে দেব আমরা, তুলে দেব আমরা, এই জাহাঙ্গীরের চামড়া তুলে দেব। আপনাদের আদালতের সামনে ছবি আমরা দেখালাম, যেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, জনসাধারণ তারা বিক্ষোভ দেখায়। গতকালই গ্রেফতার করা হয় ফলতার পুষ্পাকে। গ্রেফতার করা হয়, ইতিমধ্যে 5 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পেশ করা হয় ডায়মন্ড হারবার আদালতে। কড়া নিরাপত্তাতেই শুনানি হয় এজলাসে। জাহাঙ্গীরের পক্ষে কোনো আইনজীবী ছিল না। অবশেষে লিগ্যাল সেলের তরফে আইনি সহায়তা দেওয়া হয়। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে ডায়মন্ড হারবার আদালতের সামনের ছবি, যেখানে রীতিমতো বিক্ষোভ দেখায় জনগণ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় ফলতার পুষ্পা তথা জাহাঙ্গীর খানকে। আজ আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। সকাল থেকে এই টানটান উত্তেজনা ডায়মন্ড হারবার আদালত চত্বরে। তার কারণ ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান সোমবার গ্রেপ্তার হয়েছে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে। সেই পুষ্পাকেই ফলতা থানার তরফ থেকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। মঙ্গলবার ভোরবেলায় কার্যত আদালত চত্বরে ঢুকিয়ে দেওয়া হয়। তার কারণ জাহাঙ্গীরের উপর হামলা হতে পারে সেই ভয়ে। দীর্ঘ টালবাহনা চলে ডায়মন্ড হারবার আদালত চত্বরে। একের পর এক বিক্ষোভ দেখান সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলো যেমন সামনে তুলে ধরেন তারা, তেমনি জাহাঙ্গীর খানের হয়ে সওয়াল করতেও নারাজ হন ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের উকিলরা। যদিও জাহাঙ্গীর খানকে যখন কোর্টে তোলা হয় তখন তিনি আদালতের কাছে সরকারি আইনজীবীর সাহায্য চান। শেষে লিগ্যাল সেলের আইনজীবী জাহাঙ্গীরের পক্ষে সওয়াল করেন। 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হলেও শেষ পর্যন্ত 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।